হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও মোটামুটি খুব ভালো আছি। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তো আজকে আমার জন্মদিন। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করার জন্য আমি আরও বড় হতে পারি। তো এই যে দেখছো, আমি ঠাকুর ঘর থেকে মানে চালু করলাম আজকে ভিডিওটা। তো মা ভোগ নিয়ে এসে দিয়েছে আর কি, মিষ্টি। তো আমি কিন্তু এখন আমাদের এখানে যে মন্দির আছে, বয়রা মায়ের মন্দির, সেখানে যাব পুজো দিতে। আজকের দিনটা জন্য থেকে সবথেকে বড় কথা, যেন সারাটা বছর আমি ভালো থাকি। আর আমি প্রতি বছরই আমার জন্মদিনে, বাড়ির যার যখনই জন্মদিন হয় আমি কিন্তু যাই ওই বয়রা মায়ের কাছে পুজো দিতে। তার এটা হলো আমার বাবার শিব ঠাকুর। বলতে আমার বাবা যখন বেঁচে ছিল তখনকে এই ফটোটা বাঁধিয়েছিল। তো এখন আর এই ঠাকুরটা মানে একটু ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, আর এটাকে আমি এখন ঠিকও করতে পারছি না। আর এটা হলো আমার জন্মদিনের ড্রেস, মানে নিজেই নিজেকে একটা উপহার দিয়েছি। আর আরেকটা দিয়েছে আমাকে, ও একটা আমাকে ড্রেস দিয়েছে। তো তারপরে সারাটা দিন দেখো আমি কি করি। তো ফল মিষ্টি নিয়ে চলে আসলাম বাবা ভোলেনাথের কাছে। অঞ্জলি টঞ্জলি দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে পাশে একটু বাবাকে প্রণাম করতে এসেছিলাম। এই যে গণপতি বাপ্পা। আগে এই কাজগুলো লাগানো ছিল না, কিন্তু এখন কাজগুলো লাগিয়ে দিয়েছে। অনেক দিন বাদেই আসলাম আজকে মন্দিরে। মন্দিরে আসলে পরে মনটা একদমই ভালো হয়ে যায়। আর আমি একটু সিম্পলি সেজে নিয়েছি, কেমন লাগছে বলো। এই চুড়িদারটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। নিজেকে নিজে উপহার দিয়েছি বলতে হলো। ভাবছিলাম যে জন্মদিনটা সেভাবে কিছু হবে না, কিন্তু যা যা হয়েছে আমার সাথে আমি অনেকই হ্যাপি আর অনেকই খুশি হয়েছি। কোনোবার সেভাবে হয় না। তো এই যে দেখো বয়রা মায়ের মন্দির, এই যে আমাদের কালীমা, মানে আমরা যেখানে থাকি সেখানকার শ্রেষ্ঠ ঠাকুর বলতেই পারো। আর উত্তর দিনাজপুরের মধ্যে শ্রেষ্ঠ ঠাকুর। তো তারপরে আর কি, রেলগেট সব জায়গায় একটাই। এপার থেকে ওপার হতে গেলে পরে রেলগেটে একবার না একবার দাঁড়াতেই হবে। যাই হোক, সবাইকে যাতায়াত করার তো সুযোগ দিতে হবে, তাই না? তো ডিএমও যাচ্ছে, তাই একটু দেখছিলাম কত ঝড়ের বেগে যাচ্ছে। এখানে স্লোই ছিল, কারণ যেহেতু স্টেশন প্ল্যাটফর্মটা ছাড়লো, এই কারণেই। তারপরেই চলে আসলাম বাবা মাকে প্রণাম করতে। প্রণাম করেই দেখি আমাদের মহাপুরুষ কীভাবে ঘুমাচ্ছে, দেখছো তো? ওর কিন্তু ঘুমের স্টাইল সেই, কারণ যেহেতু আমি চলে আসছি ও এখন বিছনায় উঠবে না। আর আমি যে চলে যাবো সেই সাথে সাথে কিন্তু ও আবার বিছনায় উঠে যাবে। ওই যে ওকে আমি ঘুম থেকে উঠা দিলাম, ও আমাকে দেখে জমের মতন ভয় পায়। এরা তিনটাই তাই, খুব মজা লাগে। তারপরে খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়লাম ব্যবসায়। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তখন আর কোনো প্ল্যান না বা কোনো কিছু, জানি না কী হবে না হবে, জানি মা লুচি পায়েস করে দিবে, এটাই। তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন মনে করো যে 3:30 4টা বাজে। আজকে তো আমাদের কাছাকাছি মার্কেট ছিল, এই কারণে আমি যে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়ি। তারপরে এই যে দেখো আমার নতুন জামা। আর এই যে ওখানে পাশে মা বসে আছে, বাবা বসে আছে। বাবার শরীরটা ভালো না, তাই বাবাকে অল্প একটু কেক দিলাম। তো যাই হোক, বাবু এই যে দেখো কেকটা কাটছি। আমি অনেক অনেক খুশি যে কেক কোনো বছর সেভাবে আমার জন্য কেক আনা হয় না, বা বুনুর জন্য খুবই কম নিয়ে আসা হয়। প্রতি বছর সেভাবে কেক নিয়ে আসা হয় না আমাদের বাড়িতে। সেভাবে জন্মদিনটা পালন করা হয় না। তো বুনু ছোটো, ওর জন্য আমি বুনুর জন্য অল্প অল্প করে করার চেষ্টা করি। তো আমার জন্য বুনু করতে চেয়েছিল, তো বুনু বলেছিল দিদি তোর জন্য এবার বড় করে জন্মদিন করবো। তো আমি বললাম যে থাক বুনু, অত টাকা বেফালতু টাকা খরচা করতে হবে না। তো যাই হোক, বাবা নিতেই চাচ্ছে না, বাবার শরীরটা ভালো নয় জন্য, দেখছো এই চোখ মুখগুলো কীরকম হয়ে আছে। তো বাবাকে বললাম বাবা একটুখানি খাও, কিচ্ছু হবে না। যে পাশে মা বসে আছে। আর এই ড্রেসটা সবার খুবই পছন্দ হয়েছে, খুব বলতে খুবই পছন্দ হয়েছে। আমি সবাইকে একটু কেক দিয়ে দিলাম। আমার মা বুনু সবাইকেই দিয়ে দিব। মাকে খাওয়াই দিয়েছিলাম, কিন্তু সেটা আর কেউ করেনি। প্রথমে তো আমি এমনি দিয়ে দিয়েছিলাম, তারপরে আজ যে এদিকে চলছে টিভি, আর সবাই টিভির দিকে একদম মনোযোগ। তো যাই হোক, ঘরে ঘরে টিভি তো থাকেই। তো হলো আর কি, এই যে তো আর কি নিজেরা নিজেরা একটু ছোট্ট করে আয়োজন। তো যেটা হয়েছে সেটা আমি অনেক অনেক খুশি এলাম।
এখানে আমার চোখটা বন্ধ হয়েছিল, জানি না কেন। তো এই যে কেকটা নিয়ে এসেছিলো পরে, এটা সারপ্রাইজ কেকটা আমি জানতামই না। আর লুচি পায়েসটা এটা আমার মা আর বুনুই করেছিল, সব কিছু বুনু আর মাই দুজনেই করেছে। তো তোমাদের কেমন লাগলো? আর গিফট বলতে সেভাবে অনেক কিছু সেরকম করে তো বড়ো আয়োজন করা হয়নি, কিন্তু আমি একটা নাইটি, দুটো চুড়িদার এসব পেয়েছি। এরপরে আরেকটা চুড়িদার আমি দেখাবো জন্মদিনে আমি কোনটা পেয়েছি, টাকাও পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার তিনটাই করে দিও, কেমন? আমার যেন সারাটা বছর খুব 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 ভালো কাটে, সেটাই তোমরা কামনা করো। আজকের মতন এইটুকু, আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। কিছু ক্লিপ মানে কিছু ফটো আমার কাছে ছিল, তো সেগুলোই তোমার সাথে পরে পরে আর কি শেয়ার করে দিলাম। টাটা বন্ধুরা।